কলার কুর্তি বানানোর জন্য প্রথমেই যেইটা আমাদের শোল্ডার সেটার থেকে 1 ইঞ্চি আমি বেশি নিয়ে নেব। তো আমার 6.5 ছিল, আমি 7.5 নিয়েছি, তো 1 ইঞ্চি ডাউন নিচ্ছি। তারপর আমি আর্মহোলের শেপটা করে নিচ্ছি। তো এখানে আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে নেব আর্মহোল, দিয়ে সেটাকে একটা স্ট্রেট লাইন ড্র করে নেব। এরপর ওইখান থেকে একটা লম্বা লাইন এইদিকে সোজা টেনে নিচ্ছি, কারণ এটা হবে আমাদের চেস্ট লাইন। তো আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি। গলার মাপ এখানে 3 দিয়েছি, আর এখানের সঙ্গে যেটা 1 ইঞ্চি ডাউন করেছি সেটা মিলিয়ে নেব। এরপর এখানে 1 ইঞ্চিতে রাউন্ড শেপ, যেটা আর্মহোলের শেপ হয়, সেই শেপটা দিয়ে নেব। হালকা হাতে শেপটা দিবেন। এরপর আমি চেস্টটাকে 4 ভাগ করে নিচ্ছি। অবশ্যই যেটা আপনার চেস্ট সেটাকে 4 ভাগ করবেন। এরপর যতটা আপনি চাইছেন এক্সট্রা মার্জিনের জন্য, সেই এক্সট্রা মার্জিনটা রেখে নেবেন। আমি এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন রেখে নিয়েছি। এরপর আমরা নিয়ে নেব উপর থেকে 15 ইঞ্চিতে, যেটা কোমরের দাগ হবে, আর যেটা আমাদের যেখানে অবধি কুর্তিটা জয়েন্ট থাকবে সেই জায়গাটার মাপটা নিয়ে নেব। এটা আপনাদের কম বেশি হয়, তো নিজের মাপ মতো নিয়ে নেবেন। এখান থেকেই আমরা সাইডের যে বক্সটা হবে তার জন্য 1 ইঞ্চি রাখবো, সাইডে শুধু মার্জিন। বাকি কোমরের যেটা মাপ হবে সেটারও 4 ভাগ, আর মানে হিপের যেটা হবে সেটারও 4 ভাগ নেবো, আর হিপের জায়গাটাতে 1 ইঞ্চি বেশি নেবো, কারণ এখানে অতিরিক্ত কাপড়ের প্রয়োজন হয় না। আর কোমরে আমি 1.5 ইঞ্চি করে বেশি নিচ্ছি। আর অবশ্যই যখন রাউন্ড শেপ দিবেন একটুকু নামিয়ে নেবেন, তাহলে দেখবেন বগলের কাছে যে অনেক কাপড় জমে থাকে সেই কাপড় জমে থাকবে না, ক্লিচ ভাব থাকবে না। আর এরপর আমি লেন্থটা মাপ করে নিচ্ছি। আমি হাঁটুর নিচে অবধি নেবো। এখানে আমার ছোট টেবিল বলে আপনাদেরকে বোঝাতে পারছি না। তো আপনারাও যতটা প্রয়োজন আপনারা ততটা নিতে পারেন। শর্ট চাইলে শর্ট, লং চাইলে লং, একদম লং নিতে পারেন। তো বাকি যে কাপড়টা থাকবে সেখানটা থেকেই আমি হাতা বের করে নেব। আর এইটাও সেম, যতটা হিপের মাপ নিয়েছি ততটাই আমি রাখবো, আর বাকিটা কেটে বাদ দিয়ে দেবো আমি। তো দেখুন আমি কীরকম করে মাপটা নিচ্ছি। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। অনেক ছোট ছোট তথ্য দেওয়া আছে যেগুলো আপনারা জানতে পারবেন, আপনাদের জন্য খুবই প্রয়োজন হবে। তো কেউ স্কিপ করে যাবেন না। তো এরপর দেখুন আমি গলার মাপ নিয়ে নিয়েছিলাম আগেই, তো এখানে 3 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম। আর পিছনেরটাতে 1 ইঞ্চি ডাউন করব, মানে 1 ইঞ্চি গোল রাখবো। আর সামনেরটাতে আমি 3.5 থেকে 4 ইঞ্চির মতন আমি রাখবো। আপনারা চাইলে যেরকম ডিপ রাখতে চাইছেন ঠিক তার উপর, মানে কলারটা যেরকম রাখতে চাইছেন সেরকম রেখে আপনারা মাপটা নিতে পারেন। তো দেখুন সেরকমই মাপ নিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দিয়ে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তো যেই সেকেন্ড গলাটা আছে তার আগে আমি ভিতরের কাপড়টা বার করে নেব, দিয়ে কাটবো। মানে দুটো কাপড় আমি একসাথে কেটেছি। তো দেখুন আর একটা কাপড় আমি বের করে দিচ্ছি। তারপর কাপড়টাকে আবার ভালোভাবে ফোল্ড করে রেখে দেবো, দিয়ে আমি আবার সেরকম মতন করে কেটে নেব। এরপর আমি সামনের দিকের গলাটা কেটে নিচ্ছি। দেখুন এর মাপটা নিয়েই আমি সামনের কলারের জন্য মাপটা কাটবো। এরপর অবশ্যই সামনে তালপাট কেটে নেবেন। তার জন্য আমি 1 ইঞ্চি ভিতরেতে দাগ দিয়ে আবার 1 ইঞ্চিতে দাগ দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, যাতে সামনের ফিনিশিংটা ভালো হয়। দিয়ে তারপর ওটা কেটে দেব। এখন খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। এরপর কমপ্লিট আমার মানে সামনের পার্টটা। এরপর আমি দেখুন 11/13 ইঞ্চির একটা কাপড় নিয়ে নিয়েছি, ওতে পেস্টিং জয়েন করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের সামনের যেটা ভাঁজ খাওয়া কলারটা থাকে সেটা জন্য আমি করছি। দিয়ে পিছনে যেটা কাটিং করে রেখেছিলাম সেটা বসিয়ে মাপ নিয়ে নিচ্ছি, এবং সাইড থেকে 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। প্রথমে গোল করে দাগ দিয়ে নিচ্ছি, তারপরে এরপর সোজা 2 ইঞ্চি করে দাগ দিয়ে নেব। দিয়ে এই দাগটাকে সোজা মিলিয়ে নেব। দিয়ে বাকিটা যেটা থাকবে সেটা আমরা কেটে বাদ দিয়ে দেব।
কলার করা খুবই সহজ। আমি যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে যদি করেন খুব ইজিলি ঘরে বসে আপনারা কলার তৈরি করা শিখে নিতে পারবেন। তো দেখুন রেডি আমার তো সামনের কলারটা। তো এরপর এর মিডিলটাকে রেখে যে আপনি কতটা ডিপ করতে চাইছেন, আমি এখানে 8 ইঞ্চিতে দাগ দিচ্ছি, কারণ এইটা তো কলার পিছনে প্যাক থাকবে, তো খুলতে পড়তে যাতে সুবিধা হয় তার জন্য আমি একটু ডিপ রেখেছি। তো এটা 8 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি, দিয়ে এটা লাইনটা সোজা করে নেব, মিডিলটাকে রেখে দিয়ে সাইড থেকে হালকা করে দাগ টেনে নিচ্ছি। এইটার উপর দিয়েই আমাদের সেলাইটা হবে, দিয়ে আমরা এটাকেই উল্টিয়ে দেব। আর এখান থেকে 2 ইঞ্চিতে দাগ দিয়ে দেখুন যেখানে মিডিল করেছি সেখান থেকে আবার 2 ইঞ্চিতে দাগ দিয়ে সেখানে একটা কাট লাগিয়ে দেবো, যে বোঝার জন্য যে ওখান থেকে অতটা আমাদের সেলাই করতে হবে। তো দেখুন আমি বসিয়ে নিয়েছি। এরপর উল্টো সেলাই করে নিয়েছি আমি ওই জায়গাটা যেটা যতটা আমি বলেছিলাম, দিয়ে সেটাকে আমি পাল্টে নিচ্ছি। খুব সুন্দরভাবে পাল্টে নেব, দিয়ে একবার আপনারা আয়রন করে নিতে পারেন, তাহলে ফিনিশিংটা ভালো আসে। দিয়ে ওর উপর একটা চাপ সেলাই দিয়ে দিবেন, আর বাকি যে কাপড়টা থাকবে সেই কাপড়টা গলার সঙ্গে মিলিয়ে সেলাই করে নিতে হবে। আর ভিতরে যে কাপড়টা আছে সেই কাপড়টা সাইড দিক থেকে মুড়িয়ে নেব। দেখুন রেডি হয়ে গেছে, আর আমি হেমও করে নিয়েছি যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। এরপর আমরা গলার কলারের মাপটা নেব, ঠিক এখান থেকে যে কাটিংটা আছে ওখান থেকে পুরো রাউন্ডে দেখে নেব আমাদের কতটা গলা আছে। তো সেইটাকে আমরা নিয়ে নেব, আর সেই রকমই একটা বক্রম বা পেস্টিং নিয়ে নেব। পেস্টিংটাকে ওর হাফ করে নিয়ে আমি একটু বেশি কাপড় নিয়েছি, উপর দিক থেকে 4.5 ইঞ্চি দাগ দিয়ে একটা লম্বা দাগ দিয়ে নিচ্ছি। আর উপরে যেখানে লম্বা দাগ দিলাম সেখান থেকে 3.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, আর উপর দিক থেকে 1.5 ইঞ্চি নিচে দাগ দিয়ে আমরা একটা রাউন্ডের শেপ করে দিয়ে নেব। তার আগে লাইনটা সোজা করে নিচ্ছি একটু তেড়ছা, যাতে সেলাই করতে সুবিধা হয়, দেখবেন খুব ভালো ফিনিশিং আসে। দিয়ে রাউন্ডের শেপটা দিয়ে নিলাম, দিয়ে এরপর কাটিং করে নিলাম, আর নিচের দিক থেকেও একটুকু রাউন্ডের শেপ দিয়ে নেব, দেখবেন খুব ভালো ফিনিশিং আসবে। আর দেখবে যেইটা আমরা রাউন্ড দিকটা করলাম সেইটাই কিন্তু আমাদের গলার সঙ্গে অ্যাটাচ হবে, ওই দিকটা উপরে থাকবে। আমি যে বক্রমটা কেটেছিলাম তার সঙ্গে মেন ফ্যাব্রিকটা আয়রন করে নিয়েছি, আর উপর দিক থেকে একটু কাপড় এক্সট্রা রেখেছিলাম যেটা এরপর আমি মুড়ে নেব। খুবই হালকা হাতে মুড়বেন, কোনো রকম কোনো টানাটানির কিছু দরকার নেই। আস্তে আস্তে কাপড়টা রাখবেন আর সেলাই করে যাবেন। আর নিচের দিক থেকেও দেখুন আমি একটু কাপড় এক্সট্রা রেখেছি, আর সেম ওর মাপেরই আমি আর একটা কাপড় নিয়ে নিয়েছি, দিয়ে ওটাকে উল্টো করে ওটাকে সোজা করে রাখবেন এরপর, দিয়ে সাইড থেকে সেলাই করে নিন। দেখুন পেস্টিংয়ের উপরে রেখে, মানে সেলাইটা যেন পেস্টিংয়ের উপরেই হয়, নিচে থেকে একটু কাপড় রেখে সেলাইটা করে এই সাইড দিকেও আমরা সেলাই করে নেব। দিয়ে এক্সট্রা যে ফ্যাব্রিকগুলো থাকবে সেগুলো একটু একটু করে কেটে বাদ দিয়ে নেব, দিয়ে এটাকে উল্টে নেব। তার আগে একটু কাটিং করে নিচ্ছি যাতে ভালো ফিনিশিং হয়। আর যেখানে কোণ পড়ছে সেখানেও একটু একটু করে কাট লাগিয়ে নিয়েছি। তো এরপর আমি উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর অবশ্যই যদি আপনারা চান আরও ভালো ফিনিশিংয়ের সঙ্গে, তাহলে একটু আয়রন করে নেবেন। তার আগে একটু হাত দিয়ে প্রেস করে নেবেন, নখ দিয়ে টেপে দিবেন, তাহলে দেখবেন খুব ভালো ফিনিশিং আসছে। দিয়ে দেখছেন যে এক্সট্রা ফ্যাব্রিকটা রয়েছে, সেই এক্সট্রা ফ্যাব্রিকটাই এরপর আমরা হালকা করে কেটে নেব, দেখব যেখানে যেখানে বেশি আছে দুটো দিকেরই। এরপর মেন কাপড়টা আমরা নিয়ে নেব, মানে কুর্তিটা। এরপর দেখুন যেখানটা বাকি রেখেছিলাম আমরা অবশ্যই মাপ করে দেখে নেব যে ঠিকঠাক আছে নাকি। আমরা মাপ করেই করেছি, তো কোনো অসুবিধা হবে না, একদম পারফেক্টলি আসবে। তো তবুও আমি আপনাদের সঙ্গে সেলাই করে দেখিয়ে দিচ্ছি কতটা ফিনিশিংয়ের সঙ্গে আসছে জিনিসটা। এরপর আমি কাপড়টা নিয়ে নিচ্ছি, আর যে মেন ফ্যাব্রিকটা আছে তার উপর ওই
কলারের কাপড়টা রেখে, যেটা এক্সট্রা রেখেছিলাম সেটা রেখে তার উপর থেকে আমরা সেলাই করে নেব। আর এখানে কোনো রকম কোনো টানাটানি করা চলবে না, খুব হালকা হাতে সেলাই করে যেতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আগে আপনাদের কাছে এসে পৌঁছায়। আর আপনারা যদি নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার মতন করে চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন ভিডিও আনবার। অবশ্যই আমাকে আমার ভিডিওতে নিচে কমেন্ট করবেন, তাহলে আমি খুশি হব, আরও মোটিভেট হব ভিডিও বানানোর জন্য। দেখুন আমার লাস্ট ফিনিশিং চলে এসছে, অবশ্যই লক করে নেবেন এটা। আর বাকি যদি এক্সট্রা কিছু কাপড় থাকে তাহলে সেটাকে কেটে নেবেন। এরপর এটাকে আমি উল্টে নিচ্ছি, এবার যে দিকটা আমরা মুড়ে রেখেছিলাম সেই দিকটা ওর উপর থেকে সেলাই করে নেব। তাহলে দেখবেন কোনো রকম এক্সট্রা কাপড় থাকবে না, আর খুব ফিনিশিংয়ের সঙ্গে কালারটা দেখতে লাগবে। এই দেখুন হালকা হালকা করে প্রেস করছি আর সেলাই করে যাচ্ছি। অবশ্যই হালকা করে প্রেস করবেন আর সেলাই করে যাবেন। আপনারা যে কেউ ঘরে বসেই এইটা তৈরি করে নিতে পারেন। এখন তো সবে অনলাইনেই শিখছে, যদি আপনারা শিখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে শেখাবো আরও নতুন নতুন জিনিস। কী কী শিখতে চাইছেন আমাকে জানাবেন। তো দেখুন কলারটা আমার রেডি হয়ে গেছে, আর কতটা ফিনিশিংয়ের সঙ্গে তৈরি হয়েছে। এরপর একটুকু আয়রন করে নিতে হবে, তাহলেই দেখবেন সব জিনিসটা প্রপারলি বসছে। এইরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য আমার পাশে থাকবেন। আজকের মতন এইখানেই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।